দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই, তবে আমি একটা, আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। প্লিজ, আমি আশা করি কোনো ভুল ফটো কার্ড বানাবেন না। হতে পারে, হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা মানে ডোনাল্ড ট্রাম্প তো খুবই প্রেডিক্টেবল না। যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যায়। সংকটটা এত বড়, এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আপনারা জানেন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য যে জ্বালানির বরাদ্দ সেটা এসেই একবার কমানো ছিল, এখন আরও 30% কমানো হয়েছে। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি ওই জ্বালানিতে আসলে চলা যাবে না। তাহলে কি করতে হবে? নিজের টাকায় জ্বালানি কিনতে হবে। There's no way। তার মানে আমি কথাটা যেটা বলতে চেয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে তাই, আমরা প্রত্যেকের মতো করে তার মতো করে এটার কিছু সংকট নিতে হবে। মোবাইল ডিপেন্ডেন্স হয়, ফ্যাক্ট, এটা ভালো না, এটাও ফ্যাক্ট। কিন্তু আমরা স্কুলে আসাজনিত কারণে যে পরিমাণ ট্রান্সপোর্ট ইউজড হচ্ছে, আবার সেটা একটু কমাতে হবে। অন্য কিছু বাদ দেই, এই যে অফিস আওয়ার কমানো না, মার্কেট কমানো, মার্কেট খোলা থাকলে লাভ কার আসলে? আমি বলি সরকারের। আপনি বা জনগণ যখন ব্যবসা করে, সেটাই ভ্যাট হয়, ট্যাক্স হয়, সরকার চায় জনগণ ভালো থাকুক, কারণ তাহলে আমি ধরে ট্যাক্স দিতে পারবো, আমি খরচ করতে পারবো। এই যে সরকারটা কমালো, এটা সরকারের কি কষ্ট হয়েছে না? ভীষণ কষ্ট হয়েছে। আগামী 18 এপ্রিল রাত 2টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিগত সরকারের তুলনায় হজ যাত্রায় খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই 78,000-এর বেশি হজযাত্রী পরিবহন করা হয়েছে। তাহলে 12,000 টাকা অন্তত টিকিটে কমানো হয়েছে। মানে ইনফ্লেশন হিসাব করলে বাড়ার কথা ছিল, যদি আগের সাথেও তুলনা করি, সেখানে কমানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না? উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শুধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায়, সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে। এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন।